চলো আমরা তাহলে কি আলোচনা করব না আজকের ক্লাসে আমরা আলোচনা করব থিওরি অফ ইকুয়েশন আলোচনা করব। থিওরি অফ ইকুয়েশনের ফার্স্টে আমরা চলে যাব যে ইকুয়েশন কাকে বলে সেটা ডেফিনিশনটা জানবো, তারপর সেই রিলেটেড আমাদের যা থিওরি আছে সেই থিওরিগুলো জানবো। তো একের পর এক তো ফার্স্ট কি আছে না ইকুয়েশন কাকে বলে দেখো একটু আগে তোমাদেরকে বুঝিয়েছিলাম যেটা যে f of x একটা পলিনোমিয়াল ইন x একটা উদাহরণ দিয়েছিলাম তো যে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 এটা একটা কি পলিনোমিয়াল কত ইন x এর অফ ডিগ্রি কত 2 এর কোএফিসিয়েন্ট গুলো সব রিয়েল নাম্বার সেটা লেখানো হয়েছে। let f of x be a polynomial in x of degree n এখানে n বলতে কত 2 whose coefficient আর কত রিয়েল অর কমপ্লেক্স এটা কোএফিসিয়েন্ট রিয়েল অর কমপ্লেক্স নাম্বার থাকতে পারে। তাহলে এটা কি বলছে একটা পলিনোমিয়াল। তাহলে এই পলিনোমিয়ালের x সমান -2 এর জন্য এই পলিনোমিয়ালটা কি যাবে 0 হয়ে যাবে। তখন এটাকে আমরা কি বলবো অ্যালজেব্রিক ইকুয়েশন অথবা নরমাল ইকুয়েশন। পলিনোমিয়ালের ডিগ্রি যা হবে ইকুয়েশনের ডিগ্রি কত আসবে সেম হবে। তাহলে এখানে পলিনোমিয়ালের ডিগ্রি কত ছিল 2 ছিল, তাহলে ইকুয়েশনের ডিগ্রি কত হচ্ছে 2, এটাকে বলবো আমরা ইকুয়েশন। এবং তখন x সমান -2 কে আমরা কি বলবো তার রুট। ক্লিয়ার না ক্লিয়ার? তাহলে সেটাই বলছি কি বলা হয়েছে যে let f of x be a polynomial in x of degree n একটা পলিনোমিয়াল যার ডিগ্রিটা কত n whose coefficient আর কত রিয়েল আর কমপ্লেক্স সেটা কি হতে রিয়েল হতে পারে অথবা কমপ্লেক্স হতে পারে। তাহলে f of x সমান 0 ওটাকেই বলবো আমরা কি ইকুয়েশন। ক্লিয়ার? এবার সেটাকে ইকুয়েশন বলতে পারি নরমাল, অথবা আমরা বলতে পারি অ্যালজেব্রিক ইকুয়েশন, অথবা আমরা কি বলতে পারি পলিনোমিয়াল ইকুয়েশন বলতে পারি। ডিগ্রি কত হবে না এর যার ডিগ্রি এটারও সেম ডিগ্রি হবে। ক্লিয়ার? তো এখানে সঙ্গে সঙ্গে একটা কথা আসবে, দুটো তথ্য আসবে। কি তথ্য? ফার্স্ট না ফান্ডামেন্টাল থিওরি অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা পরীক্ষাতে কিন্তু মাস্ট আসবে 2 নাম্বার স্টেটমেন্ট। সেটা কি না এখন দেখো বোঝানোর সময় কি বললাম যে x সমান -2 কোনো না কোনো ভ্যালুর জন্য ওই পলিনোমিয়ালটা 0 আসছে। তাহলে সেই x এর সেই ভ্যালুটাকে আমরা কি বলছি রুট। এটাকে আমরা কি বলছি রুট। আবার বলছি মন দিয়ে শোনো, এই পলিনোমিয়ালটা x এর কোনো না কোনো ভ্যালুর জন্য 0 আসবে। তো এখানে দেখতে পাচ্ছ কোন ভ্যালুর জন্য 0 আসছে -2 এর জন্য। তো -2 তার রুট বলছি, তার মানে ইকুয়েশন হতে গেলে তো অবশ্যই রুট থাকতে হবে। ক্লিয়ার? x এর কোনো না কোনো ভ্যালুর জন্য পলিনোমিয়ালটা ভ্যালু 0 হতে হবে, আর 0 এর রুট বলছি। তো তার মানে কথাটা কি হলো যে প্রত্যেকটা অ্যালজেব্রিক ইকুয়েশনের রুট থাকে, সেই রুটটা রিয়েল নাম্বার হতে পারে অথবা কমপ্লেক্স নাম্বার হতে পারে। সাপোজ আমি তোমাকে বলছি x স্কয়ার প্লাস 1 সব x স্কয়ার প্লাস 1 এটা পলিনোমিয়াল, x এর পুরো ভ্যালু জন্য 0 হবে, আই করে দাও। তাহলে এই পলিনোমিয়াল কত আছে 0, তখন রুটটা কি হচ্ছে আমাদের কমপ্লেক্স হচ্ছে। তাহলে সেটা আমরা লিখব এখানে, একটু নোট করে লিখে নাও। এরপরে নোট if f of alpha সমান 0 then alpha is a root of the equation f of x সমান 0। তারপরে এটা কি ফান্ডামেন্টাল থিওরি of classical algebra। ফান্ডামেন্টাল থিওরি অফ ক্লাসিক্যাল সেটা কি every algebraic equation every algebraic equation has a root আমাদের লিখবে রিয়েল আর কমপ্লেক্স, রিয়েল অর কমপ্লেক্স। প্রত্যেকটা অ্যালজেব্রিক ইকুয়েশনে কি থাকবে সেটা রুট থাকবে, সেই রুটটা কি হবে রিয়েল অর কমপ্লেক্স। আচ্ছা ম্যাথমেটিক্স এর ভাষা একটা আছে, ম্যাথমেটিক্স আর ইংলিশের যে মিনিং এর মধ্যে তফাৎ হয়। ইংলিশে হ্যাজ এ মানে কি এ মানে কি বোঝায় একটি, তো এ এন্ড দা কি বুঝি একটি উদ্দেশ্য তো ইউজ করি আমরা, দা কি স্পেসিফিক কোনো ইউনিক জিনিসকে বোঝানোর জন্য ইউজ করি তো আমরা। তো আমরা এ এন্ড দা এখানে অ্যাপ্লিকেশন আমার বুঝে কিছু লাভ নেই, তো এটুকু আমরা বুঝবো যে এটা আমরা একটা জিনিসের ক্ষেত্রে ইউজ করি। তো কিন্তু এখানে ম্যাথমেটিক্স এর ভাষায় যেখানে থাকবে হ্যাজ এ, দেয়ার এক্সিস্ট এ,
there exists a root, has a root, মানে কি জানো তো, কমপক্ষে একটা, এখানে এ বলতে কি সেন্স ইউজ করা হয়, কমপক্ষে একটা। বিশেষ করে কথাটা শুনে রাখ, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, ক্লাসিক্যাল যেটা তো সিলেবাসে আছে, প্রত্যেকটা জায়গায় যেখানে দেয়ার ইজে আসবে সঙ্গে সঙ্গে বুঝবি কি কমপক্ষে একটা, অনলি ওয়ান বলে দেওয়া থাকবে। যদি কোথাও একটার জন্য সত্য হয় সেখানে বলে দেওয়া থাকবে এক্স্যাক্টলি ওয়ান। বললাম ক্লিয়ার? চলো এবার থিওরি লিখো। লিখো an algebraic equation an algebraic equation an algebraic equation of degree n of degree n of degree n has n roots and no more কি বলছি, একটা থিওরেমটা কি হলো, একটা অ্যালজেব্রিক ইকুয়েশনের যার ডিগ্রি কত হচ্ছে n, সেখানে কত রুট থাকবে, হ্যাজ n রুট। কোথাও a এ লেখা আছে হ্যাজ n রুট, মানে সেখানে কত রুট থাকবে স্পেসিফিক করে দিচ্ছি, n টা রুটস থাকবে, এন্ড নো মোর, তার থেকে বেশি রুট কখনো থাকবে। ক্লিয়ার? এটা বোঝা গেছে? তার মানে আমরা শুধু ফার্স্ট জানলাম কি না ইকুয়েশন জিনিসটা কি জানলাম, তার রুট থাকবে সেটুকু জানলাম, এবং একটা ইকুয়েশনের রুট কতগুলো থাকবে, তার ডিগ্রি যতটা হবে ততটা রুট থাকবে। ক্লিয়ার? আচ্ছা এবার নোট বলে একটা কথা হয়, আচ্ছা নোট করে লিখে নাও, নোট বলে লিখে নাও, নোট a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the n minus 2 ডট করে প্লাস an minus 1x প্লাস an সমান be a algebraic equation of ডিগ্রি কত হবে n, ব্র্যাকেটে লিখতে হবে a0 not equal to 0। যা হয়েছে, তাহলে আমরা কি চলে যাব না, এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন অফ ডিগ্রি কত n, এক্ষুনি বারবার করে বলছি না f of x সমান 0 be an equation of degree n, এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন অফ ডিগ্রি n। এবার এক নম্বরে if n সমান 1, যদি 1 হয় তাহলে ইকুয়েশনটা কি আসবে, দেন a0x প্লাস কত a1 সমান 0, বাকি সব টার্ম 0 হয়ে যাবে। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন, এটাকে বলবো লিনিয়ার ইকুয়েশন। if n সমান 2 then a0x স্কয়ার প্লাস a1x প্লাস a2 সমান, এটা কি বলবো, কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন। ক্লিয়ার? 3 নম্বর if n সমান 3 then a0x cube plus a1x square plus a2x, এটাকে বলবো কিউবিক ইকুয়েশন। 4 নম্বরে if n সমান 4 then a0x to the power 4 plus a1 x cube plus a2x square plus a3x plus a4 সমান 0, এটা কি বলবো, বাই কোয়াড্রেটিক ইকুয়েশন, বাই কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে আমরা কি জানলাম, যে এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন অফ ডিগ্রি কত n, n এর মান 1 হলে এটা কি ইকুয়েশন বলছি, লিনিয়ার ইকুয়েশন। 2 হলে কি ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন। 3 হলে কি না কিউবিক ইকুয়েশন। 4 হলে কি যাব,
বাইকট ইকুয়েশন। আমরা এই যে কোনো লিনিয়ার ইকুয়েশন সলভ করতে শিখেছি, অফকোর্স শিখেছি। কোয়াড ইকুয়েশনকে যে কোনো কোয়াড ইকুয়েশন সলভ করতে পারবো তো, অফকোর্স পারবো, সিদ্ধরাচার্য ফর্মুলা। কিন্তু এই কিউবিক আর এই যে জায়গাটা কিউবিক আর বাইকট ইকুয়েশনকে আমরা সলভ করতে ইজিলি পারবো না। এখন যে কোনো কিউবিক ইকুয়েশনকে আমরা সলভ করতে শিখিনি। একদম থিওরি ইকুয়েশনের শেষ চ্যাপ্টারটা শেষ হচ্ছে, এর সলিউশন নেই, যে দুটোকে কিভাবে সলভ করব, যে কোনো কিউবিক ইকুয়েশন কিভাবে সলভ করব এবং যে কোনো 4D ইকুয়েশন কিভাবে সলভ করব। আর ওখান থেকে পরীক্ষাতে একদম কনফার্ম তুই থাক, এই দুটোর যে কোনো একটা অঙ্ক পড়বেই পড়বে, যে কোনো একটা সলভ করা পড়বে। মানে কিউবিক ইকুয়েশনকে আমি সলভ করব বাই কার্ডার্স মেথড, আর বাইকট ইকুয়েশন সলভ করব কি বাই ফেরারিস মেথড। কি বললাম ক্লিয়ার? পরীক্ষাটা আসবে তো কনফার্ম থাক, যে কোনো একটা আসবে, মানে 5 নম্বর এখানে তোকে কিন্তু পেতেই হবে। এরপর আমরা চলে যাব আজকে রুটের নেচার। হেডিং দাও নেচার অফ দা রুট। আমরা কি চলে আসবো নেচার অফ দা রুট। এই নেচার অফ দা রুটে নেচার মানে রুটের প্রকৃতিটা কি আসতে পারে। আমরা তো ইকুয়েশন পড়েছি, নরমাল তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ x² + 4x + 4 = 0, এর রুটটা কি -2, -2 হতে পারে। তার রুটটা কি ইকুয়াল রুট, দুটো রুট কি সমান। আচ্ছা সাপোজ আমি দিচ্ছি x² + 5x + 6 = 0, x সমান -3, -2, দুটো ডিস্টিংক্ট রুট হতে পারে, দুটো ডিস্টিংক্ট রুট পৃথক। ক্লিয়ার? আচ্ছা আমি একটা ইকুয়েশন দিচ্ছি x² + 1 = 0, এই কেসে রুটটা কত আসবে, x সমান ± i। আচ্ছা আমি এর একটা অঙ্ক দিচ্ছি x² - 5 = 0, তাহলে x সমান কত আসবে, ±√5। তাহলে এই জায়গাগুলো আমাকে জানতে হবে। এই জায়গায় কি বলছি আমরা, ইকুয়াল রুট, এগুলা কি সব ডিস্টিংক্ট রুট, এগুলা কি বলবো আমরা কমপ্লেক্স রুট, এটাকে আমরা কি বলবো সাব রুট। ক্লিয়ার? সাব রুট বা যেটা করণীয়, এগুলো করণীয় রুট হয় তো, সেটা সাব ইস্যুয়ার দি সাব। লিখবি না বাবা, সব লিখে দেবো ধৈর্য ধর। এইবার একটা ব্যাপারটা দেখ, কোথায় কোথায় যাচ্ছি সেটা মার্ক কর। যে জায়গায় আমার দরকার আছে, যেটা অঙ্ক আমাদের পরীক্ষাতে পড়বো বা করতে হবে, কোন জায়গায় আমাদের দরকার আছে। আচ্ছা এখানে ইকুয়েশন ডিগ্রি কত দিয়েছি, 2 ডিগ্রি দিয়েছি। এই দুটো রুট তোমাকে উদাহরণ দিয়ে বোঝাতে আমার সুবিধা হবে। আচ্ছা ধর একটা ইকুয়েশন ডিগ্রি 10, তার 10টা রুট ইকুয়াল আসতে পারে, তার 10টা রুট ইকুয়াল আসতে পারে, তখন তার কি নাম করব বললাম, বুঝেছি? তখন তার কি নাম দেব, তখন তাকে বলবো মাল্টিপল রুট। কি বলবো, মাল্টিপল রুট। তখন আমরা কি নাম দেব, মাল্টিপল রুট। বা এটাকে আমি কি বলতে পারি, মাল্টিপল রুট কি x সমান -2 বি দা মাল্টিপল রুট, মাল্টিপল রুট এটা মাল্টিপল রুট। কি বলবো, মাল্টিপল রুট অফ কত অর্ডার, অর্ডার বলতে কটা আছে, দুটো আছে তো, তাহলে অফ অর্ডার 2, অর সেটাকে বলা হয় মাল্টিপ্লিসিটি 2, অফ মাল্টিপ্লিসিটি, মাল্টিপ্লিসিটি 2। ক্লিয়ার? তাহলে এখানে আমি বলছি f of x সমান 0, এই ইকুয়েশন যার ডিগ্রিটা কত বলছি, ডিগ্রিটা n, ডিগ্রি n। ক্লিয়ার? তাহলে আমি n খানা রুট ইকুয়াল, তাহলে n খানা রুট ইকুয়াল, তাহলে বলবো কি আলফা বি এর মাল্টিপল রুট, মাল্টিপল রুট, মাল্টিপল রুট অফ মাল্টিপ্লিসিটি কত হবে, মাল্টিপ্লিসিটি n। তাহলে এবার দেখো এই ইকুয়াল রুট এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের কথাবার্তা, কিন্তু থিওরিফিকেশন পড়ছো, বিএসসি এর জন্য পড়ছো, তাহলে ইকুয়াল কি বলে মনে রাখবে, কি মনে রাখবি, মাল্টিপল রুট অফ, যটা ইকুয়াল থাকবে তত তত হবে। এখানে কটা ইকুয়াল ছিল, দুটো রুট ইকুয়াল আছে, -2 কি দা মাল্টিপল রুট অফ মাল্টিপ্লিসিটি কত 2 অথবা অর্ডার 2। এটা আমরা n দিয়ে কি বুঝবো, মাল্টিপল রুট, আলফাটা মাল্টিপল রুট অফ মাল্টিপ্লিসিটি কত n। এবার এইখানে থিওরিম আছে, এই মাল্টিপল রুটের থিওরিম একটা আছে, সেই থিওরিমটা আমাকে জানতে হবে। ক্লিয়ার? কমপ্লেক্স রুট আর এই ডিস্টিংক্ট রুটে আমার কোনো কাজ নেই, এর কোনো থিওরিম কিছু নেই। এই কমপ্লেক্স রুট, এই কমপ্লেক্স না খুব মজার লোক, সে কখনো একা থাকতে পারে, সাথে জুড়িয়ে নিয়ে থাকে সব। কমপ্লেক্স হবে কি জুড়িয়ে নিয়ে থাকে, মানে সব সময় কমপ্লেক্স রুটটা কি হয়, যদি আমি আলফা আলফা প্লাস আই বিটা বলি কমপ্লেক্স রুট,
তাহলে অতি অবশ্যই ওই ইকুয়েশন আরেকটা রূপ থাকবে, সেটা কি না আলফা মাইনাস আই বিটা। আবার বলছি কথা মন দিয়ে শুনুন, f of x সমান 0 ইকুয়েশনের এটা একটা কমপ্লেক্স রুট বললাম আলফা প্লাস আই বিটা, তাহলে অতি অবশ্যই সেখানে আরেকটা রুট কি থাকবে আলফা মাইনাস আই, সেটা উজ্জ্বল আছে না বলা থাকবে, তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। এখানে একটু আগে বলেছিলাম যে হ্যাজ এ রুট মানে কি কমপক্ষে একটা, মানে ম্যাথমেটিক্সে কিছু জায়গা আছে তোমাকে ডাইরেক্টলি বলা থাকবে, তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। তোমাকে দেওয়া থাকবে, দেখবে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, দিয়ে বলবে 2 + 3i দ্য কমপ্লেক্স রুট ফাইন্ড অ্যানাদার রুট। তা তোমাকে সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেনে কাজ করে নিতে হবে যে 2 + 3i দ্য রুট হচ্ছে মানে অফকোর্স 2 - 3i টা কি হবে অ্যানাদার রুট। ক্লিয়ার? এই সারটা আমি কেমন লিখছি দেখ, আলফা প্লাস মাইনাস রুট বিটা, যেখানে বিটাটা কি নট পারফেক্ট স্কয়ার, পারফেক্ট স্কয়ার হবে না, তাহলে সার রুটও একই গল্প, সে জোড় ছাড়া থাকতে হবে। কি বললাম বোঝা গেছে? যদি আলফা প্লাস রুট বিটার একটা রুট হয়, তাহলে অতি অবশ্যই তার সঙ্গে আর রুট হবে কি আলফা মাইনাস রুট বিটা। তো এই দুটো থিওরিম জানবো। আমাদের পরীক্ষার জন্য যে জায়গাটা আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে, এই জায়গাটা ফার্স্ট পড়বো মাল্টিপল রুটের অঙ্ক, সেকেন্ড পড়বো এই কমপ্লেক্স রুট দিয়ে একটা থিওরিম আছে তার অঙ্ক, সার রুট দিয়ে একটা থিওরি আছে তার অঙ্ক। এই তিনটে জায়গা কমপ্লিট করলে আমাদের কিন্তু জায়গাটা শেষ, ফার্স্ট পার্ট শেষ হবে। ক্লিয়ার? চলো তাহলে যেটা একটু লিখে রাখো। আর এখান থেকে পরীক্ষাতে কিন্তু 5 নাম্বার বিশেষ করে কমপ্লেক্স রুটের যে জায়গাটা আছে ওইখান থেকে আর মাল্টিপল রুটের ডেঞ্জারাস জিনিস, মাল্টিপল রুট খুব ডেঞ্জারাস জিনিস, ফাইন্ড আউট করা খুব ডেঞ্জারাস জিনিস, কি করে ফাইন্ড আউট করব খুব ডেঞ্জারাস জিনিস। কিন্তু পরীক্ষাতে কমন কিছু অঙ্ক থাকে, স্কাপা ক্লাসিক্যাল যে স্কাপা যে বইটা আছে আমাদের, আমি তো স্কাপা বইটা ধরে পড়াচ্ছি, ওই যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেন করে সাফিসিয়েন্ট পরীক্ষা। ফার্স্টে রুট, ফার্স্টে কি লিখব রুট, এর দুটো পার্ট আসবে, একটা আসবে কি রিয়েল রুট, আরেকটা আসবে কি কমপ্লেক্স রুট। রিয়েল রুটের কটা পার্ট থাকবে ডিস্টিংক্ট রুট, তারপরে কি থাকবে সাব রুট, সাব রুট। এই জায়গাগুলো আমাকে জানতে হবে। দেখেন একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে রিয়েল রুট এই বাবা লিখিস না রে, তোরা লেখা একটু স্টার্ট করে দে, ওয়েট কর, জানিস তো আমাদের একটু দূরে অ্যাড করব রিয়েল রুট কমপ্লেক্স রুট। তাহলে কমপ্লেক্স রুট নেচার কি হয় করছি আলফা প্লাস মাইনাস আই বিটা, যেখানে বিটা নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা মাল্টিপল রুটের ডেফিনিশনটা পড়ে লিখে দিচ্ছি। সাব রুট কি হয় আলফা প্লাস মাইনাস রুট বিটা, যেখানে বিটা ইজ নট পারফেক্ট স্কয়ার, পারফেক্ট স্কয়ার মানে পারফেক্ট স্কয়ার কখনো হবে না। ক্লিয়ার? মাল্টিপল রুটের জায়গাটা ভালো করে বুঝবে, ডেফিনিশন লিখে দিচ্ছি, উদাহরণ লিখে দিচ্ছি, বুঝাচ্ছি, মন দিয়ে বুঝবে। এরপরে শেখাবো হাউ টু ফাইন্ড মাল্টিপল রুট এবং তার অঙ্কের অ্যাপ্লিকেশন। এই চ্যাপ্টার আছে শেষ করব কি না, আমার এগুলো কিছু বোঝার দরকার নেই, এগুলো পুরো দেখিস না। এটা একটা ইকুয়েশন তো x² + 4x + 4 f of x, তাহলে কি লিখবো f of x সমান 0 বি ইকুয়েশন। ক্লিয়ার না ক্লিয়ার নয়? x সমান দেখ f of -2 সমান 0 হচ্ছে তো, f dash x, f dash x এর ভ্যালু কত 2x + 4, f double dash x এর ভ্যালু কত 2, তাহলে f of -2 ভ্যালু কত পাচ্ছি দেখ 0। ক্লিয়ার না ক্লিয়ার নয়? f f dash -2 ভ্যালু কত আছে 0, f double dash -2 ভ্যালু কত আসছে not equals to 0। তাহলে সেখান থেকে একটা কথা হচ্ছে কি যে একটা ইকুয়েশন যদি তার প্রথম থেকে জাস্ট ডিগ্রি তো n, তাহলে n তম ডেরিভেটিভটা, n তম ডেরিভেটিভ ভ্যালুটা ওই পয়েন্টে না আলফা, তাহলে f এর আলফা, f এর আলফা কত হবে not equals to 0। তার আগের প্রত্যেকটা টার্ম যদি 0 হয়ে যায় তখন তা কি বলবো মাল্টিপল রুট। ক্লিয়ার না ক্লিয়ার না? দেখ আমি এটাতে মাল্টিপল রুট কথা বলতে পারবো, x সমান -2 তার মাল্টিপল রুট বলতে পারবো তো, তাহলে সেটাই বলছি কি না f of x be a ইকুয়েশন অফ ডিগ্রি n যদি f আলফা
f ড্যাশ আলফা f ডবল ড্যাশ আলফা ডট করে কত f n মাইনাস 1 আলফা সমান 0। ওখানে একটা কথা অ্যাড করবি f n আলফা নট ইকুয়াল টু 0 বা নট ইকুয়াল টু 0। যদি এরকম কেস হয় তখন আমরা আলফাটা কি বলবো আলফা ইজ মাল্টিপল রুট অফ কত অর্ডার n অর মাল্টিপ্লিসিটি n। উদাহরণটা এটা। তাহলে এখানে লাস্ট যে কথা লিখব সেই কথা আমি এখানে লিখছি। লাস্ট যে কথা লিখব কি লিখব এখানে লিখছি কি লিখব therefore x সমান -2 be the multiple root of multiplicity 2 of the equation কত of the equation f of x সমান 0। ক্লিয়ার না ক্লিয়ার বুঝা গেছে তো লিখে নাও সবাই লিখে নাও কথা ডেফিনেশন ফর एग्जांपल লিখো তারপর হাউ টু ফাইন্ড মাল্টিপল রুট চলে যাও। দেখো মাল্টিপল রুট কি করে বের করব আগে বুঝে নাও তারপর লিখাচ্ছি। f of x সমান 0 একটা ইকুয়েশন f dash x সমান 0 করব। তাহলে এই দুটোর HCF বের করব মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করব। ক্লিয়ার সেই ছোটবেলাকার জিনিস হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করব। এই ভাগ করতে এই করে যেভাবে বের করতে হয় সবার মনে আছে বের করতে হয় ভাগ। যদিও পরীক্ষাতে এই অঙ্ক পড়বে না যে মাল্টিপল রুট বের করো ওর অঙ্কের অ্যাপ্লিকেশন জটিল অ্যাপ্লিকেশন পড়বে কেন হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করার টেকনিক্সে 5 6 বা 7 এটা পড়েছি না পড়বে। তো আমি ধরলাম এটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর হলো x মাইনাস আলফা। ক্লিয়ার। তাহলে এই যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর যে ভ্যালুটা আসবে ওটাকে 0 করব x মাইনাস আলফা সমান 0 ওটাই কি হচ্ছে তার और x সমান আলফা ওটাই কি হচ্ছে তার মাল্টিপল রুট। ক্লিয়ার না ক্লিয়ার ওটা হচ্ছে কি মাল্টিপল রুট। এটা তা লিখে নাও তারপর একটা অঙ্ক করা কি বললাম না টু ডিটারমাইন দ্য মাল্টিপল রুট অফ দ্য ইকুয়েশন f of x সমান 0। এই ইকুয়েশনটা কি বের করব আমরা মাল্টিপল রুট বের করব। তাহলে সেটা কত বের করব না ফাইন্ড আউট করব হাইয়েস্ট কমন ফ্যাক্টর। কার হাইয়েস্ট কমন ফ্যাক্টর f of x এবং f dash x। ওই যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর আছে সেটাকে 0 করব না 0 অফ দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর সেটা সমান 0 করব। হাইয়েস্ট কমন ফ্যাক্টর পলিনোমিয়ালটা সেটাকে আমরা কি করব 0 করব। সেটাই কি গিভ করবে মাল্টিপল রুট গিভ করবে। ক্লিয়ার। একটা কোশ্চেন লিখে নাও লিখো ফাইন্ড দ্য মাল্টিপল রুট find the multiple roots find the তাহলে আমাদের কি বলা হলো না find the multiple root of the equation এটা ইকুয়েশনে মাল্টিপল রুট বের করব। তো আমরা কি করে বের করব না ফার্স্ট আমি কি বলেছিলাম f of x ধরব তার ডেরিভেটিভ করব। তাহলে এটা f of x তার ডেরিভেটিভ কত পেয়েছি f dash x। ক্লিয়ার। এরপর কাজ কি দুটোর মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করব সেটা আমাদের কিন্তু বের করে নিতে হবে। সেটা কত আসবে x স্কয়ার প্লাস 1। এবার আমি কি বলেছিলাম ধরো সাপোজ মনে করো আমার হাইয়েস্ট কমন ফ্যাক্টর আছে x স্কয়ার x মাইনাস আলফা ইনটু x মাইনাস বিটা সমান 0। এই হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি আছে x মাইনাস আলফা ইনটু x মাইনাস বিটা। তো আমি কি বলেছিলাম ওটা সমান 0 করব। তাহলে ওটা সমান 0 করলে কি আসবে x সমান আলফা কমা বিটা। তাহলে এটাই কি হবে তার মাল্টিপল রুট। ক্লিয়ার না ক্লিয়ার নয় ওটাই তার কি আলফা বিটা তার দুটো কি মাল্টিপল রুট। এবার এখানে যে আমাদের কোশ্চেনটা আছে একটু সবাই গুরুত্ব দিয়ে দেখো। তাহলে এখানে আলফা বলতে কত তাহলে আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর এটা পেয়েছি তো। তাহলে এখানে আলফা বলতে কত i আর বিটা বলতে কত মাইনাস i। তা আলফাটাও মাল্টিপল রুট বিটাটাও মাল্টিপল রুট। ক্লিয়ার না ক্লিয়ার না। এবার কেউ যদি বুঝতে পারিস দেখ এটাকে আমি লিখতে পারি তো x i ইনটু কত x i সমান 0। দেখ আলফা বিটা তাহলে কি বলেছিলাম আলফা বিটা তার মাল্টিপল রুট। এরকম একদম ক্লিয়ার। এবার সহজে জায়গা আছে এক্ষুনি একটা বলেছিলাম না যে একটা কমপ্লেক্স রুট কখনো কি একটা থাকতে পারবে না জোড় বিয়ে কি থাকতে পারবে পারবে না। তার মানে i যদি তার কমপ্লেক্স রুট বলি তাহলে i কটা আছে দুটো আছে আর মাইনাস i কটা থাকবে মানে i কনজুগেটটা কত মাইনাস i আর মাইনাস i কনজুগেটটা কত i। তাহলে i আসলে কটা থাকছে দুটো মাইনাস i কটা থাকছে। ক্লিয়ার। আর ডাউট থাকলে বল আরেকবার বলে দেব। আচ্ছা আরেকবার বলি চুপচাপ মনে করো আমার যদি হাইয়েস্ট কমন ফ্যাক্টর এটা আছে x আলফা x বিটা আছে
তাহলে আমাদের কাজ কি আলফা আর বিটাকে 0 করলেই আমাদের অ্যানসার। ক্লিয়ার না ক্লিয়ার? x1 আলফা করব মানে x মাইনাস আলফা ইনটু x মাইনাস বিটা সমান 0 করব। তাহলে আলফা বিটা তার কি পেয়ে যাব? রুট পেয়ে যাব। সেই রুট কি হবে? মাল্টিপল রুট। ভেরি গুড, বুঝা গেছে? আচ্ছা এখান থেকে একই রকম আলফা কত পেয়েছি i, বিটা কত পেয়েছি মাইনাস i। তাহলে আলফাটা মাল্টিপল রুট, বিটাটা মাল্টিপল রুট, বুঝা গেছে? তাহলে আলফাটা কি হচ্ছে? এই ইকুয়েশনটা রুট। এবার আলফা রুটটা এখন কি রিয়েল না কমপ্লেক্স? কমপ্লেক্স। আচ্ছা আমি ফার্স্ট বলেছিলাম কি আজকে বলার সময় যে কমপ্লেক্স রুট সবসময় কি থাকবে? জোড় করে থাকবে, বিজোড়, একটা একটা থাকতে পারবে না, সেটা সঙ্গী চাই। তার সঙ্গী কত? কনজুগেট কত? মাইনাস i। তার মানে তোমাকে এই কথাটা একটু আগে বলেছিলাম যে একটা কথা উল্লেখ থাকবে, একটা কথা উচ্চ থাকবে। সেই উচ্চ কথাটা কত? এটা। তার মানে আলফাটা রুট বলছি, আইটা তার রুট, মাল্টিপল রুট, অতি অবশ্যই মাইনাস আইটাও তার কি মাল্টিপল রুট। ক্লিয়ার? আবার এখান থেকে দেখো মাইনাস আইটা কি মাল্টিপল রুট, তার কনজুগেট কে i, সেটাও কি মাল্টিপল রুট। এবার তাহলে দুটো যদি কম্বাইন করে দাও, এখানে y এখানে y, তো আইটা মাল্টিপল রুট অফ অর্ডার কত হচ্ছে? 2। মাইনাস আইটা কি মাল্টিপল রুট অফ অর্ডার কত হচ্ছে? 2। ক্লিয়ার না ক্লিয়ার? বুঝা গেছে? সেটা লিখুলি কথা। কি রে বাবা, বুঝতে পেরেছিস তো? তাহলে এটা কি ইমপ্লাই করবে? x1 প্লাস মাইনাস i, hence f of x সমান 0 has multiple root I of order 2 minus I of order 2। এটা কত অর্ডার থাকছে? 2 অর্ডার। আর মাইনাস এটা কত অর্ডার থাকছে? 2 অর্ডার থাকছে। ঠিক বাবা, ক্লিয়ার তো? বুঝা গেছে? যাক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক কোশ্চেন আমরা সলভ করব। ভিভিআই দাও, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কি কোশ্চেন আছে? দা ইকুয়েশন, এই ইকুয়েশনটা দেখো x3 3bx2 3cx d সমান 0 হ্যাজ টু ইকুয়াল রুট। কি থাকবে? দুটো ইকুয়াল রুট থাকবে। আচ্ছা ডিগ্রি কত রেখেছি? 3 তো, তাহলে কত রুট থাকা উচিত? 3টে। তার কত রুট ইকুয়াল? দুটো রুট ইকুয়াল। তার মানে আমি যদি ধরে নিই এটা f of x সমান 0, এটা f of x, তাহলে f of x সমান 0 এই ইকুয়েশনের আলফাটা আলফা দুটো ইকুয়াল রুট এবং বিটা কি একটা অ্যানাদার রুট। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে তিনটা রুট, তার মধ্যে কি দুটো ইকুয়াল একটা আলাদা। তাহলে এটা কি বলতে পারি? আলফাটাকে মাল্টিপল রুট অফ অর্ডার 2 বলতে পারি তো। এবার প্রমাণ করতে হবে কি না, এর রিলেশন প্রমাণ করতে হবে এবং এই ইকুয়াল রুটের ভ্যালুটা বের করতে হবে। তার মানে আমি যদি আলফাটাকে ইকুয়াল রুট ধরি তাহলে আলফার ভ্যালু এটা হবে আর এই রেজাল্টটা প্রমাণ করতে হবে। ক্লিয়ার না ক্লিয়ার না? কি করে করব দেখ, আমরা দুটো মেথডে সলভ করা যায়। এখন একটা মেথড দেখ, পরে যখন আমরা একটা চ্যাপ্টার আলোচনা করব রিলেশন বিটুইন রুটস এন্ড কোফিসিয়েন্ট, সেই চ্যাপ্টারতে এটাকে সলভ করা যায়। কিন্তু ফার্স্ট যে মেথডটা করব এই মেথড সলভ করে কুইক করতে পারবো। লিখো, let alpha be the, let f of x সমান 0, let f of x সমান, let f of x বলে, let f of x সমান ax3 plus 3bx2 plus 3cx plus d। Let alpha be the double root, let alpha be the equal root of the equation f of x সমান 0। দেন কত? f of alpha সমান 0 আর কত আসবে? f dash alpha সমান 0। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এবার f alpha 0 কি ইমপ্লাই করবে? এই পরে লিখবি আর বুঝলে তো। f alpha সমান 0 কি ইমপ্লাই করবে? a alpha cube plus 3b alpha square plus কত? 3c alpha plus d সমান 0। আবার f dash alpha সমান 0 কি ইমপ্লাই করবে? দেখ 3a alpha square plus কত? 6b alpha plus কত? 3c সমান 0। এটা কি ইমপ্লাই করবে? a alpha square plus কত? 2b alpha plus কত? c সমান 0। তাহলে আলফাটা ইকুয়াল রুট, তার মানে f alpha 0 f dash alpha 0।
একটু যেন মাল্টিপল রুটের ডেফিনেশনে পড়েছিলাম যে মাল্টিপল রুট অফ অর্ডার n, তাহলে n মাইনাস 1 তোমার ডেরিভেটিভ ভ্যালুটা 0 ছিল আলফা, তাহলে এখানেও সেম ব্যাপার, আলফাটা ইকুয়াল রুট অফ অর্ডার 2, তাহলে f আলফা 0 f ড্যাশ আলফা 0। ক্লিয়ার? তাহলে সেখান থেকে কি পাচ্ছি, এই পার্টটা সমান 0 আমরা পাচ্ছি, f ড্যাশ আলফা সমান 0 বলে কি এই পার্টটা পাচ্ছি। তাহলে এই দুটো তথ্য আমার হাতের কাছে আছে, সেখান থেকে আমাকে কাজ করতে হবে, ওই কন্ডিশনটা ফাইন্ড আউট করতে হবে এবং কি করতে হবে, আমাকে রুটটার ভ্যালু বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা এইটুকু লিখে নে, তারপর বাকিটা কমপ্লিট করাবো। এবার আমরা কি বললাম যে এটাকে 1 নম্বর 2 নম্বরে সলভ করতে হবে। দেখো কিভাবে সলভ করে, প্রসেসটা একটু মনে রাখতে হবে যে আমাদের কাজ হলো এইখান থেকে এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি কাজ করব, a কিউব টার্ম আলফা কিউব টার্মকে বাদ দেব, কি কাজ করব 1 মাইনাস আলফা ইনটু 2 করব, আর এটার সঙ্গে আলফা গুণ করব দিয়ে এটাকে বাদ দেব, বাদ দিলে কত আসবে দেখতো, cb আলফা স্কয়ার, এটা কত 2b আলফা স্কয়ার, ডিফারেন্স করে কত আসবে b আলফা স্কয়ার, a আলফা কিউব আলফা তো কেটে যাচ্ছে। আচ্ছা 3c আলফা, এটা কত শুধু আলফা c আলফা গুলো c আলফা, তাহলে প্লাস কত হবে 2c আলফা প্লাস কত d সমান 0। ক্লিয়ার? না ক্লিয়ার? বুঝা গেছে তো? এরপরে নাও a আলফা স্কয়ার প্লাস 2b আলফা প্লাস c সমান 0, b আলফা স্কয়ার প্লাস 2c আলফা প্লাস d সমান 0। আচ্ছা এটা তো লেখা হয়ে গেছে, নাম্বারিং করেছিস সাথে, করেছিস তো নাম্বারিং। চল এরপরে কি কাজ করব দেখো, আলফা স্কয়ার আলফা কনস্ট্যান্ট 1 বাই আলফা স্কয়ার সেই বর্জন নট কত যে 2bd মাইনাস কত হবে 2c স্কয়ার। আচ্ছা আলফা ইনটু কত আসবে bc মাইনাস কত হবে ad 1 বাই কত আসবে 2c কত a, এটা কত আসবে মাইনাস 2b স্কয়ার। ক্লিয়ার না ক্লিয়ার না? और করলে আলফা স্কয়ার ইনটু কত আসবে রে 2 ইনটু bd মাইনাস c স্কয়ার আলফা বাই bc মাইনাস ad সমান 1 বাই 2 ইনটু কত c আলফা মাইনাস b স্কয়ার। therefore আলফা স্কয়ার সমান কত হলো, আলফা স্কয়ার সমান আসছে bd মাইনাস c স্কয়ার বাই c আলফা মাইনাস b স্কয়ার। আলফা সমান কত আসবে bc মাইনাস ad বাই কত 2 ইনটু c আলফা মাইনাস b স্কয়ার, সরি থ্যাংক ইউ c আলফা c এ ইনটু কত b স্কয়ার। দেখ এই রেজাল্টটা মিলেছে নাকি দেখ দেখিনি, একটা ইকুয়াল টু বলেছিল তো, কি বলেছিল ইকুয়াল টুটা ac মাইনাস b স্কয়ার, তো bc মাইনাস ad তো মিলেছে তো। আচ্ছা একটা কন্ডিশন দেওয়া ছিল তো, এবার নাও আলফা স্কয়ার সমান bd মাইনাস c স্কয়ার বাই c, এটা এই হবে ca মাইনাস b স্কয়ার। তো এবার এখানে আলফা এই ভ্যালুটা আছে তো, আমি বলছি কি কাজ করব স্কয়ার, এই ভ্যালুটা এখানে ইউজ করব, তাহলে এখানে ইউজ করলে কত আসবে, আচ্ছা bc মাইনাস ad বাই কত 2 ইনটু ca মাইনাস কত b স্কয়ার তার কত হোল স্কয়ার সমান bd মাইনাস c স্কয়ার বাই ca মাইনাস b স্কয়ার। এবার বোঝা গেছে না যায়নি স্টেপটা? ক্লিয়ার? এবার দেখ এখান থেকে কি কমন চলে যাবে দেখ দেখিনি, bc মাইনাস ad হোল স্কয়ার 4 ইনটু ac মাইনাস b স্কয়ার টার্ম থাকবে তো, এটা তো আউট হয়ে যাবে, সমান কত আসবে bd মাইনাস কত c স্কয়ার। ক্লিয়ার না ক্লিয়ার না? তারপরে কি রেজাল্ট ডাইরেক্ট, বাবা লিখিস না রে, বারবার করে বলি যখন আমি বুঝাই মন দিয়ে বুঝবি, কারণ টাইম দেব আমি, কেন বলতো না বুঝলে মুখস্থ অঙ্ক করা যায় সম্ভব নয়। তাহলে এটা কত 4 ইনটু ac মাইনাস b স্কয়ার ইনটু কত আসবে bd মাইনাস c স্কয়ার। বুঝা গেছে? ক্লিয়ার তো? এটা দেখ রেজাল্ট দেওয়া ছিল, এর সাম্পল এটা রেজাল্ট, এটা একটা রেজাল্ট আমাদের দেওয়া ছিল তো, একটা রেজাল্ট দিয়ে রেজাল্টটা দেওয়া ছিল, পেয়ে গেছি আমরা। এবার লিখে যান। আচ্ছা হ্যাঁ বলো মিলেনি, মাইনাসটা অ্যাডজাস্ট করতে হবে তোমার, ऐसा মিলেনি কত হচ্ছে নাকি b স্কয়ার মাইনাস ac আর কত c স্কয়ার মাইনাস b, এটা মাইনাস
যাই হোক, তো এখানে আমাদের আজকে ফার্স্ট পার্টটা শেষ হলো। পরের পার্টটা একটু শুনে নেন। পরের পার্টটা আমরা কি আলোচনা করব? পরের পার্টটা যে কমপ্লেক্সের যে পার্ট, কলকাতার 5 নম্বর কনফার্ম আর শার্টউডের পার্টটা শেষ করব। যে ফার্স্ট পার্ট শেষ হবে থিওরি, ফার্স্ট পার্টটা থিওরি শেষ হবে, মানে এদের অ্যাপ্লিকেশন যখন যাবো বা এই তো মাল্টিমিটার সম্বন্ধে জাস্ট দ্রুত তথ্য জানলি, দেখ পরের দিন অঙ্কগুলো কর, তখন বুঝতে পারবি যে জিনিসটা কি, থিওরি জিনিসটা কি। এটা কারেক্ট, পরের ক্লাস থিওরি কমপ্লিট। ঠিক আছে, চল আজকে ক্লাস এখানে শেষ। আর তোমাদের যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ।